কি আবিষ্কার করলে দেখি? ওরে বাবা, আরে বাবা, বাস দারুণ তো। এটা কি গাছ? এটা শিমুল গাছ। এটা হ্যাঁ হ্যাঁ শিমুল গাছ। মাগো দেখি, দেখ দেখ, সাপ ঠাপ নেই তো? দেখি সর সর। বাহ, কি সাবাস, অন্ধকার ভেতরটা। দেখ না তো গাছ শুকিয়ে গেছে। দেখি আসছে গাছটা, কিন্তু দারুণ গাছ। হ্যাঁ তো বাবা, একদম পুরো গাছের ভেতরে তুমি। এখন ওটাও আসছে। কি বাবা, গাড়ি রেখে এইভাবে খালি রেখে চলে এসছে। গাড়িটা ফাঁকা, একদম লক করা হয়নি গাড়িটা। চলে আসছে, আসছে। চল, সামনের দিকে হচ্ছে টোটোপাড়া। এই রাস্তাটা এদিকটা হচ্ছে টোটোপাড়া, আর এইদিকে আমরা দাঁড়ানো অনেকটা আগে। কেন কি, এই জায়গাটা একটা গাছ দেখতে পেয়েছি, এই আমার পেছনের গাছটা। আর এই গাছের ভেতরে এরকম একটা কোঠর আছে, বিশাল বড় কোঠর, মানে ভেতরে 3-4 জন আরামে ঢুকে যাবে। এই দিকটা একদম অন্ধকার, কত বড় বড় পোকা ভেতরে। চারদিকে নিস্তব্ধ। আর এই যে এই জঙ্গলটা, এটা হচ্ছে জলদাপাড়া বেল্ট। এই এরিয়াটাতে প্রচুর পরিমাণে লেপার্ড থাকে। হাতি তো আছেই, বাট এটা হচ্ছে লেপার্ডের জন্য। সকালে বৃষ্টি হয়েছে, তারপরে পুরো সবুজ। আর এই যে পাথর, বড় বড় পাথর এই জায়গাটায়, এই রাস্তাটা সোজা টোটোপাড়ার দিকে গেছে। তো এই যে পাথরগুলো, এটা কিন্তু রিভার বেল্ট যেটাকে বলে, মানে বর্ষাকালে জলের স্রোত এদিক দিয়ে বয়ে এসছে, আর সঙ্গে পাহাড়ের যত পাথর আছে সব পাথরগুলোকে এদিকে নিয়ে এসছে। এদিক থেকে গিয়ে এই জলগুলো বা এই যে স্রোতটা, এটা গিয়ে সামনে তোর্ষা নদীর সাথে গিয়ে মিশেছে। আর এই যে সবাই এখানে সামনে দাঁড়ানো, কত পুরনো গাছ, চারদিকে শুধু নিস্তব্ধ, পোকার আওয়াজ, মাঝে মাঝে ময়ূরের ডাক, চুপ, সাইলেন্ট। বিভিন্ন ধরনের পাখির আওয়াজ। এই হচ্ছে